দর্শক, রয়েছে কাতারস্থ দোহা শহরে। আমরা ইতিমধ্যে জানি যে গত 12ই জুলাই আধুনিক কাতারের রূপকার ও ঐতিহ্যবাহী কাতারের কারিগর শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আমরা ইতিমধ্যে জানি যে শুধুমাত্র কাতার নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন দেশ থেকে সমবেদনা পাঠানো হয়েছে শেখ হামাদের পরিবারের প্রতি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও এশিয়া, ইউরোপের থেকেও পাঠানো হয়েছে পরিবারের প্রতি সমবেদনা। দর্শক, আমরা জানি যে 1995 সাল থেকে 2013 সাল পর্যন্ত বিগত 18 বছর শেখ হামাদ বিন খলিফা তার শাসনকালে কাতারে যে উন্নতি সাধিত করেছে তা আজও মানুষ স্মরণ করে। তো দর্শক, এই বিষয়ে আমরা কথা বলবো কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দদের সাথে এবং কাতার প্রবাসীদের সাথে। হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আমরা শোকাহত। আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি, যিনি বর্তমান আমিরের পিতা, তিনিও 1995 সাল থেকে শুরু করে 2013 সাল পর্যন্ত কাতারের আমির ছিলেন। তিনি কাতারকে বিশ্ব দরবারে সুপরিচিত করেছেন এবং কাতারের অবকাঠামো ডেভেলপমেন্ট, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা সহ সকল ডেভেলপমেন্টের জন্য উনি অনন্য ভূমিকা রেখেছেন। 1995 সাল থেকে 2013 সাল পর্যন্ত কাতার শাসন করেছেন। তারই শাসন আমলে তার দূরদর্শিতা দিয়ে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তার সুসম্পর্ক বজায় রেখে অল্প সময়ে কাতারকে একটি উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বর্তমান কাতার চলছে। তারই বাংলাদেশিদেরকে তিনি যেভাবে বিভিন্ন কাজে মূল্যায়ন করেছেন, সুযোগ সুবিধা করে দিয়েছেন, তাও আজ অবধি অব্যাহত আছে। তার মৃত্যু সত্যি আমাদের জন্য কষ্টকর। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, দোয়া করছি আল্লাহ যেন এই দেশটির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অব্যাহত রাখেন। উনি এই কাতারের জন্য আসলে অনেক কিছু করেছে এবং সবচেয়ে বিশাল করার হলো উনি যে বিশ্বকাপটা, এই বিশ্বকাপটার জন্য উনি অনেক সংগ্রাম দিয়েছে এই কাতারকে উন্নত বিশ্বের মাঝে তুলে ধরার জন্য, যে আমরা শোক প্রকাশ করছি ওনার মৃত্যুতে। যার নেতৃত্বে আজ কাতার বিশ্বমঞ্চে একটি প্রতিষ্ঠিত এবং সম্মানের শীর্ষে অবস্থান করছে, তার দক্ষ নেতৃত্বে কাতার শিক্ষা খাতে এবং বিশ্ব রাজনীতিতে এক রুট মডেল হয়ে দাঁড়িয়েছিল। আজকের দিনে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমি কাতারের রাজপরিবার, কাতারের জনগণ এবং এই দেশে বসবাসরত সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। দর্শক, গভীর শ্রদ্ধা জানাচ্ছি আধুনিক কাতারি রূপকারের প্রতি। পাশাপাশি কাতার এবং বাংলাদেশের সুন্দর সুদৃঢ় সম্পর্ক আরও সুদৃঢ় হোক সেই প্রত্যাশায়। জিএম আকাশ, RTV নিউজ, দোহা, কাতার।